বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, একটা হাদিস আপনাদের খেদমতে আমি এখন পড়ছি, শুনুন। ন্যায়পরায়ণ শাসকের মাহাত্ম্য। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো একজন মানুষ মাত্র, আর তোমরা আমার নিকট বিচার নিয়ে আসছো। সম্ভবত তোমাদের কেউ কেউ একে অন্যের চাইতে দলিল ও প্রমাণ পেশকরণে অধিক পারদর্শী। ফলে আমি তার নিকট থেকে আমার শোনা মতে তার সপক্ষে ফয়সালা দিয়ে তার ভাইয়ের কিছু হক তাকে দিয়ে দিই, তাহলে সে যেন তার কিছুই গ্রহণ না করে, যেহেতু আমি তো এই অবস্থায় তার জন্য জাহান্নামের আগুনের একটি অংশ কেটে নেই। আমি আপনাদেরকে ভাই এবং বোনেরা হাদিসটি একটু বুঝিয়ে বলি। আমরা যখন বিচারকের কাছে যাই, তখন কেউ অত্যন্ত প্রতিভাবান, অভিজ্ঞ এবং বহুদিন বিচার কার্য পরিচালনায় পারদর্শী এরকম উকিল বা সলিসিটর, ব্যারিস্টার, অ্যাডভোকেট এদেরকে নিয়োগ করতে সক্ষম হই। আর যারা কম সম্পদশালী, তারা অল্প পয়সায় যে সমস্ত অ্যাডভোকেট পাওয়া যায় তাদেরকে দিয়ে ওকালতি করায় আমাদের পক্ষে। ফলে হয় কি, যুক্তি, তর্ক, দলিল, প্রমাণ এগুলোতে জমা দেওয়ায়, প্রচার করায় যিনি উচ্চ দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন, তারটাই অকাট্য বলে প্রমাণিত হয় বিচারকের কাছে। অথচ এই গরিব মানুষটির হকটাই কিন্তু সেখানে বেশি। রায়টি গরিব মানুষটির পক্ষেই হওয়া উচিত ছিল, কিন্তু তার উকিল অদক্ষ হওয়ার কারণে, দলিল প্রমাণ ওভাবে উপস্থাপন না করার কারণে, যুক্তি তর্কে সামাল দিয়ে উঠতে না পারার কারণে রায়টা চলে যায় বড় লোকের পক্ষে। এই টাইপের বিচারকদের জন্য জাহান্নামের আগুনের দুঃসংবাদ আল্লাহর নবীর তরফ থেকে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এরকম ঘটনা আর না ঘটুক, আমরা এরকম কামনা করি। দেশে দেশে এরকম ঘটনা অহরহই ঘটছে, অহরহ এরকম প্রায় প্রতিটি দেশেই এরকম ঘটনা আমরা অবলোকন করছি। আল্লাহ আমাদেরকে এরকম অবস্থা থেকে নিষ্কৃতি দিন এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা প্রার্থনা করি। পৃথিবীর সকল দেশের জন্য এই হাদিসটি, সকল মহলের জন্য এই হাদিসটি প্রযোজ্য। অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করতে হচ্ছে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে এই হাদিসটির বরখেলাপ করা হচ্ছে, আর পশ্চিমা উন্নত অমুসলিম কান্ট্রিগুলোতে তারা ন্যায় বিচারের উপরে সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে এবং ন্যায় বিচার তারাই বরং প্রতিষ্ঠিত করতে পেরেছে। ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করেছে তারা, আর ইসলামের অনুসারী হওয়ার পরেও আমরা ইসলামের শিক্ষাকে ভুলে গেছি। এটাই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আসুন ন্যায় বিচারের পক্ষে থাকি। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউর অ্যানালিসিস। আপনারা যদি মেহরবানি করে এই হাদিসটি এই হাদিসগুলো আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাক বলে মনে করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আপনার সাথে সাথে আপনার বন্ধু মহলে যারা আছেন তাদের কাছে আল্লাহর নবীর এই হাদিসগুলো পৌঁছে যাবে। যদি একজনও এ থেকে শিক্ষা গ্রহণ করে এবং জাহান্নামের আগুনকে ভয় করে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়, তাহলে আমার আপনার সবারই লাভ, সমাজ এবং জাতির লাভ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।